জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিশ্বের বাঘা বাঘা দেশের নেতারা ওয়াকআউট করলেও বাংলাদেশের প্রতিনিধি দল তখনও বসেছিলেন ভাষণস্থলে। এমনই একটি গুজব ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে বাস্তবতা হচ্ছে জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার ঠিক আগে শতাধিক দেশের কূটনীতিক ও দেশের প্রতিনিধি দল সাধারণ পরিষদ থেকে বেরিয়ে যান। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে এই ওয়াকআউট সংঘটিত হয়। এ সময় নেতানিয়াহু নির্বিকার ভঙ্গিতে সকলের চলে যাওয়া দৃশ্যটি দেখতে থাকেন। বাংলাদেশের প্রতিনিধি দল নেতানিয়াহুর ভাষণের সময় চেয়ারে না থাকার ছবিটি ২০২৩ সালের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিটি ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর মাইকেল এম সান্টিয়াগোর তোলা বলে নিশ্চিত হওয়া গেছে। ওয়াকআউটের সময় নেতানিয়াহুর কিছু সমর্থক ও মার্কিন প্রতিনিধি দল হাততালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এ সময় সভাকক্ষের বাইরে বের হওয়ার দরজার সামনে ভিড়ও জমে যায়। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি। নেতানিয়াহুর ভাষণের সময় তার সামনের আসনগুলো ফাঁকা দেখা যায়। প্রায় সব আরব ও মুসলিম দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন। এছাড়া ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া পরে প্রতিবাদে অংশ নেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের এই সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২,৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত অথবা নিখোঁজ রয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে নিহতদের ৮০%-এরও বেশি ছিলেন সাধারণ অর্থাৎ বেসামরিক নাগরিক।